লেবানন যুদ্ধ, দুবাই থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর দানিয়া খতিব। ডাক্তার, আপনাকে অনেক ধন্যবাদ। লেবানন স্পষ্ট করেছে যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি প্রত্যাহার এবং সার্বভৌমত্ব রক্ষা একটি স্থায়ী চুক্তির জন্য অপরিহার্য শর্ত। এখন আলোচকরা কিভাবে এই ব্যবধান ঘোচাতে পারে এবং ইসরায়েলি সেনার বদলে কি ধরনের বাস্তবসম্মত আপস সম্ভব যা লেবাননের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করবে না। আসলে আমি মনে করি না তারা এই ব্যবধান পূরণ করতে পারবে, কারণ যেমনটা আমরা বলেছি, এখানে আলোচনার ক্ষমতায় অনেক বড় ফারাক রয়েছে। ইসরায়েলের হাতে সব ধরনের প্রভাব আছে, আর লেবাননের হাতে কোনো প্রভাবই নেই। তাই শুরুতেই বলি, একে অপরের সঙ্গে সমানভাবে আলোচনা করা আসলে এক ধরনের হারার খেলা। ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, কিন্তু যেমনটা সবসময় হয়, তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়, তারপর যখন খুশি তখনই সেটা লঙ্ঘন করে, আর কেউ কিছু বলে না। আমরা গাজায় এটা দেখেছি। এমনকি যদি এটা আমেরিকান ছাতার নিচেও হয়, গাজায়ও যুদ্ধবিরতি ছিল, আর আমরা দেখছি তারা গাজায় কি করছে। আর আসলে যুদ্ধবিরতির পর থেকে তারা কতজনকে হত্যা করেছে দেখুন, আমরা কতজনকে হত্যা করেছি। তাই যুদ্ধবিরতি বাড়ানোর কোনো মানে নেই, কোনো মানে নেই, কারণ খুব কম প্রমাণ আছে যে ইসরায়েল কোনো কিছুতেই মান্য করবে। খুব কম প্রমাণ আছে। আর আমি মনে করি না আপনি এই ব্যবধানটা পূরণ করতে পারবেন। ইসরায়েল এমন সব কঠোর শর্তাবলী চাপিয়ে যেতে থাকবে, যেগুলো তারা আগে থেকেই ভালোভাবে অবগত আছে যে লেবাননের রাষ্ট্র সেই শর্তগুলো কখনোই সঠিকভাবে কার্যকর করতে পারবে না। তাদের মূল উদ্দেশ্য হলো যেন সবসময় লেবাননের উপর আঘাত হানার জন্য একটা সুযোগ বা অজুহাত থাকে, সেটাই নিশ্চিত করার লক্ষ্যে তারা এটি করছে। আর ডক্টর, বর্তমান আলোচনায় সংশয়ের মূল বিষয় হচ্ছে লেবানন রাষ্ট্রের সক্ষমতা বিশ্বাসযোগ্যভাবে হিজবুল্লাহ বাহিনীকে নিরস্ত্রীকরণ বা স্থানান্তর করতে পারবে কিনা। যদি কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়, তাহলে বাস্তবে তা কার্যকর করতে কি ধরনের নিরপেক্ষ যাচাই ব্যবস্থা বা আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী সেখানে প্রয়োজন হবে? হ্যাঁ, অবশ্যই। ধরুন আপনার কাছে একটি চুক্তি, যেমন একটি অনাক্রমণ চুক্তি আছে, কারণ স্বাভাবিকীকরণ মেনে নেওয়া হয়েছে। লেবাননের জনগণ স্বাভাবিকীকরণ চায় না। অধিকাংশ মানুষই লেবাননের সঙ্গে কোনো স্বাভাবিকীকরণ চায় না। কিন্তু আপনি যদি কোনো ধরনের চুক্তি, যেমন অনাক্রমণ বা অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করেন, তাহলে অবশ্যই আপনাকে আন্তর্জাতিক বাহিনী দরকার হবে সেই শূন্যস্থান পূরণ করতে, সেই ফাঁকা জায়গা পূরণ করতে। কিন্তু আমরা শুরু করার আগেই, সেই পর্যায়ে পৌঁছানোর আগেই আমি আপনাকে একটা কথা বলতে চাই। হিজবুল্লাহ ইতিমধ্যেই বলেছে, আমরা নিরস্ত্রীকরণে প্রস্তুত যদি ইসরায়েল সরে যায় এবং লেবাননে হামলা বন্ধ করে। আর বারাক খুব স্পষ্টভাবে বলেছেন, আমরা কোনো গ্যারান্টি দিতে পারি না, আমরা আমাদের মিত্রদের ওপর কিছু চাপিয়ে দিতে পারি না। তাহলে কেমন ধরনের চুক্তি হবে? এটা এমন এক চুক্তি হবে যেখানে এক পক্ষ, অর্থাৎ দুর্বল পক্ষ যেমন লেবানন, মানতে বাধ্য হবে, অথচ অন্য পক্ষ মানবে না। এটাই হচ্ছে এটাই ইসরায়েলিদের কাজ করার ধরন। তারা চুক্তি করে, তারা অন্য পক্ষের কাছ থেকে মানার আশা করে, কিন্তু নিজেরা মানে না। আসলে আমি একটা সাক্ষাৎকারের কথা উল্লেখ করতে চাই, যেটা কাতারের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদের সঙ্গে নেওয়া হয়েছিল। আপনি জানেন, 90-এর দশকে কাতারই প্রথম ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করেছিল, তারপর তারা সেটা বন্ধ করে দেয়। আর তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সাক্ষাৎকার গ্রহণকারীরা তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনারা কেন বন্ধ করলেন? তিনি বলেছিলেন, কারণ ইসরায়েলিদের সঙ্গে যখনই কোনো চুক্তি করেন, তারা চায় আপনি মানুন, তারা আপনার কাছ থেকে নেয়, কিন্তু নিজেরা মানে না আর কিছুই দেয় না। তাহলে কে গ্যারান্টি দেবে? একমাত্র যুক্তরাষ্ট্রই গ্যারান্টি দিতে পারে, কিন্তু তারা কোনো গ্যারান্টি দিতে রাজি নয়, কারণ তারা এখনো পর্যন্ত ইসরায়েলের ওপর কোনো চাপ দিতে রাজি নয়। তাই আমি দেখি না, এটা একেবারেই শুরু হবার মতো নয়। নিরস্ত্রীকরণ, আপনি যদি চান তারা অস্ত্র ছাড়ুক, তাহলে আপনাকে গ্যারান্টি দিতে হবে যে আপনি লেবাননে হামলা করবেন না। না, ইসরায়েলেরা চায় লেবাননের রাষ্ট্র হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করুক, কোনো গ্যারান্টি ছাড়াই, আর এটা চলবে না। ডক্টর দানিয়া, এই আলোচনা আঞ্চলিক পরিবর্তনের পরপরই হচ্ছে, যেমন বছরের শুরুর যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান সংঘাত। ইরানের জোটের প্রভাব কতটা গভীরভাবে হিজবুল্লাহর কৌশল ঠিক করে?
যদি আঞ্চলিক প্রক্সি দ্বন্দ্ব না মেটে, তবে শুধু ইসরায়েল লেবানন ভিত্তিক কোনো শান্তি কাঠামো কি টিকতে পারে? না, আমি তা মনে করি না। আমি মনে করি না। আর আমি মনে করি না লেবানন একা ইসরায়েলের কাছ থেকে কিছু পেতে পারে। লেবানন ইসরায়েলের কাছ থেকে কিছুটা ভালো কিছু পেতে পারে একমাত্র তখনই যদি সেটা কোনো আঞ্চলিক চুক্তির অংশ হয়। আর আমি মনে করি এটাই কারণ লেবাননের জন্য একা কিছু করার চেষ্টা করাটা কোনোভাবেই যৌক্তিক নয়। কারণ তারা কিছুই পাবে না। যেমনটা আমি বলেছি, কারণ তাদের প্রভাবের পার্থক্য আছে। তাই আমি মনে করি লেবানন লেবানন ও ইসরায়েলের মধ্যে কোনো চুক্তি টিকবে না, নিশ্চিতভাবেই টিকবে না। হিজবুল্লাহ যতক্ষণ না তারা এই নিশ্চয়তা পায় যে তাদের লক্ষ্যবস্তু করা হবে না, তারা তাদের অস্ত্র ছাড়বে না। তাই সরকার ইসরায়েলের সঙ্গে যাই সিদ্ধান্ত নিক, ইসরায়েল তাতে কখনোই সম্মত হবে না। তাই কোনো চুক্তি টিকিয়ে রাখার একমাত্র উপায় হচ্ছে একটি আঞ্চলিক চুক্তি করা। সাধারণত প্রক্সিদের উচিত, তবে আমি মনে করি না যুক্তরাষ্ট্রের উচিত প্রক্সি নিয়ে ইরানের সাথে আলোচনা করা। এটা আরব রাষ্ট্র, বিশেষ করে উপসাগরীয় রাষ্ট্রগুলোরই উচিত ইরানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা। একদম ঠিক। লেবাননে অভ্যন্তরীণভাবে 1 মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত। দেশের অর্থনীতি মারাত্মকভাবে ভেঙে পড়েছে। স্থায়ী যুদ্ধবিরতির বাইরে আঞ্চলিক শক্তিধর এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কি ভূমিকা রিকনস্ট্রাকশন পর্যায়ে পালন করা উচিত, যাতে করে একটি নাজুক শান্তি যেন অর্থনৈতিক পতন বা জানি না অভ্যন্তরীণ রাজনৈতিক শূন্যতার কারণে সঙ্গে সঙ্গে ভেঙে না পড়ে? আসলে আমাদের এখন যা আছে সেটা হলো বাস্তুচ্যুতির পাশাপাশি আপনি বলতে পারেন প্রায় 1/3 মানুষ পুরোপুরি বাস্তুচ্যুত হয়েছে। সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, বাড়িঘর ধ্বংস, হাসপাতাল, স্কুল সবকিছুই ধ্বংস। তাহলে ইতিমধ্যে লেবানন একটি অত্যন্ত ঘন বসতিপূর্ণ দেশ। আর আমাদের এখানে শরণার্থী রয়েছে, আমাদের এখানে সিরিয়ান শরণার্থী আছে, ফিলিস্তিনি শরণার্থীও আছে। এখন এমনকি লেবানিজ বাস্তুচ্যুত মানুষও রয়েছে। তাহলে এখানে অত্যন্ত ঘন বসতিপূর্ণ জনসংখ্যা রয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ। বর্তমানে লেবানন কেবলমাত্র তখনই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হবে যদি আন্তর্জাতিক দাতারা দেশটির পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করতে এগিয়ে আসে। কিন্তু আবারও, যুদ্ধ শেষ না হলে পুনর্গঠনের জন্য অর্থায়ন করা সম্ভব নয় এবং আন্তর্জাতিক দাতারা অর্থায়ন করবে না। এটা শুধু যুদ্ধের বিষয় না, এর বাইরেও অনেক কিছু আছে। যতক্ষণ না তারা দেখে যে লেবাননে কাঠামোগত পরিবর্তন হয়েছে, দুর্নীতি আর নেই, শাসন ব্যবস্থায় পরিবর্তন এসেছে, ততক্ষণ তারা অর্থ দেবে না। তাই আমি খুব আশাবাদী নই। তাই যুদ্ধ শেষ হলেও সেটা শুধু একটি জটিলতার স্তর সরাবে। কিন্তু আরো অনেক স্তর আছে এবং লেবানন সত্যি পুরোপুরি অর্থনৈতিক পতনের কিনারায় দাঁড়িয়ে আছে।